চলছে পবিত্র রমজান মাস, আর রমজানের ইফতারে ঐতিহ্যবাহী একটি খাবার হলো মুড়ি মাখা। তবে সম্প্রতি এই মুড়ি মাখা নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায় ডাইনিং টেবিল থেকে ফেসবুকের কমেন্ট সেকশন অবধি। আর এই বিতর্ক বাধে মুড়ির সাথে জিলাপির সংমিশ্রণ নিয়ে। কথা ওঠে পক্ষে বিপক্ষে। এছাড়া প্রশ্ন উঠেছে এই খাবারটি কতটা স্বাস্থ্যসম্মত, আর এ বিষয়ে কী বা বলছেন পুষ্টিবিদরা। মুড়ি শতাব্দী প্রাচীন একটি খাবার। চাল দিয়ে তৈরি এই খাবারটি বেশ হালকা হয়, সহজেই হজম হয়। এটি বেশ ঝামেলামুক্ত হালকা নাস্তা হিসেবে জনপ্রিয়। ইফতারে সাধারণত সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য লবণ আর ছোলা মিশিয়ে মুড়ি মাখানো হয়। এক্ষেত্রে ওয়াইল্ড কার্ড কি জানেন? একটি জিলাপিকে কয়েক টুকরো করে সেই মুড়ি মাখার মধ্যে দেওয়া। জিলাপি হলো মোঘল আমলের খাবার, যা এই উপমহাদেশে এসেছিল পারস্যের ব্যবসায়ীদের হাত ধরে, যারা আমাদের মতোই ডুবোতেলে ভাজা মিষ্টান্ন প্রেমী ছিলেন। আর এবার বলি, পেঁয়াজু আর বেগুনি কোথা থেকে এলো? সরাসরি বাংলার রাস্তা থেকে প্লেটে উঠে এসেছে এরা। বাংলাদেশের ডুবো তেলে ভাজা যে কোনো খাবারকে খুব স্বাভাবিকভাবে আপন করে নেওয়ার রেওয়াজ আছে। এদের ক্ষেত্রেও সেটাই হয়েছে। অন্যদিকে আলুর চপের শেকড় পর্তুগিজ প্রভাবিত ভারতীয় খাবারে নিহিত, কিন্তু এই খাবারগুলোর কোনোটি মুড়ি মাখার মধ্যে জিলাপির মিশ্রণের মতো বিতর্ক সৃষ্টি করতে পারেনি। চলুন এখন জেনে নেই মুড়ি মাখায় জিলাপি স্বাস্থ্যের জন্য উপকারী না বিপজ্জনক। এ বিষয়ে পুষ্টিবিদদের মত, মুড়িতে ভিটামিন ডি, খনিজ উপাদান ও প্রচুর শর্করা আছে, তাই মুড়ি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া পেট ভরা রাখে বলেও ওজন কমাতে সহায়ক। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে মুড়ি। আর ছোলা প্রোটিন সমৃদ্ধ খাবার। ছোলা ও মুড়ি আলাদা আলাদা খেলে বেশ উপকারী, কিন্তু ছোলা মুড়ির সঙ্গে জিলাপি বা বিভিন্ন রকমের তেলে ভাজা খাবার স্বাস্থ্যসম্মত নয়। পুষ্টিবিদরা আরও বলেন, জিলাপি কিন্তু মিষ্টি জাতীয় খাবার, তাতে অসুবিধা নেই, কিন্তু বর্তমানে যে জিলাপি আমরা পাই সেখানে তেলটা ট্রান্সফ্যাটে পরিণত, ফলে এটা হার্টের জন্য ভালো নয়। এটা ট্রান্সফ্যাটের থেকে রক্তের ভেতরে সব থেকে যে খারাপ চর্বিটা জমে সেটা এলডিএল, পাশাপাশি হার্টের ঝুঁকি থাকে। তাই কেউ যদি মুড়ি জিলাপি মাখা খায় তার সমস্যাটা বাড়বে। ডায়াবেটিস রোগীদের জন্য এটি ক্ষতিকর, ব্লাড সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে মুড়ি মাখায় জিলাপি থাকবে কিনা সেই উত্তর যাই হোক না কেন, আমরা সবাই এক বাক্যে স্বীকার করব যে রমজান মাস যতটাই খাবারের ততটাই মিলেমিশে খাবার গ্রহণের মাস। আপনি জিলাপি প্রেমী বা বিরোধী যাই হন না কেন, ইফতারের টেবিলে আপনার জন্য একটি আসন বরাদ্দ থাকবে। নাওমিন নাসরিন, ডেইলি সান।